হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমরা ডিপ্লোমাতে সিএসটি অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে জেনে থাকি। 2 নম্বর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটি। এর আরও একটা পার্ট আছে কম্পিউটার সায়েন্সের, কম্পিউটার সায়েন্স সিএসটি, আইটি আর সাইবার ফরেন্সিক ইনফরমেশন সিকিউরিটি। 3টে বেসিক্যালি আইটি রিলেটেড কোর্স। আমি দুটোই মেন লিখেছি কারণ সাইবার ফরেন্সিক্সটা এই মার্কেটে নতুন এসেছে, হিউজ ডিমান্ড, কিন্তু এখনও সকলের মুখে মুখে পরিচয় নাই। তাহলে আমি বলবো মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কিন্তু 60% অ্যাবভ নাম্বার থাকতেই হবে। 60%-এর বেশি নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এই দুটো সাবজেক্ট বা ইনফরমেশন সিকিউরিটি নিয়ে পড়ার ক্ষেত্রে তোমরা বিরত থাকো। আজকে এই সত্যি কথাটা তোমাদেরকে কেউ বলবে না, কোনো বেসরকারি কলেজ তোমাদের বলবে না, কোনো সরকারি কলেজে ভর্তির সময় এ কথা জানাবে না। কিন্তু যখন তোমরা বিটেক করার পর একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ইনফোসিস, উইপ্রো, কগনিজেন্ট যখন অন ক্যাম্পাসে নিজের কলেজে এসে প্লেসমেন্ট নেবে, তখন তোমাদের কাছে এই নাম্বারটা দেখতে চাওয়া হবে। যদি 60% নাম্বার না থাকে তোমরা কিন্তু অন ক্যাম্পাসে বসতে পাবে না। এরপর বলবে স্যার আমার দাদা, আমার দিদি বা আমার পরিচিত এই দাদাটা 60% নাম্বার নাই, তবু আজকে এই কোম্পানিতে চাকরি পাচ্ছে। কি করে পাচ্ছে সেটা ডিফারেন্ট। অফ ক্যাম্পাস বলেও একটা শব্দ আছে। অফ ক্যাম্পাস নিজের যোগ্যতায় চাকরি পাওয়ারও একটা কথা আছে। কলেজ কোম্পানি নিয়ে আসবে আর সেই কোম্পানিতে তোমাকে বসতে দেবে না, এটা জেনে রাখো কিন্তু। কারণ ওনাদের নিয়মই থাকে 60% অ্যান্ড অ্যাবভ নাম্বার যারা পাবে তারাই। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমাতেও থাকতে হবে। তাহলে এই দুটো পড়লে কিন্তু বিটেকও পড়তে হবে, 60% নাম্বার প্লাস বিটেক, এটা কিন্তু জেনে রাখো। বিটেক না পড়লে আইটি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারদের হয় নিজের ব্যবসা করতে হবে, মানে ওই ওয়েবসাইট বানানো, এআই এর থ্রু বিভিন্ন কাজ, চ্যাট জিপিটি এগুলির সাহায্য নিয়ে নিজেকে এক্সপার্ট তৈরি করতে হবে। আদারওয়াইজ কিন্তু বিটেক পড়তে হবে, তারপরেই কিন্তু বিভিন্ন যে এমএনসি কোম্পানি আছে সেখানে তোমরা কাজের সুযোগ পাবে। তো প্রথম দুটো বিষয় বুঝে গেছো, 60%-এর বেশি নাম্বার থাকলে আর যদি বিটেক পড়া পর্যন্ত ইচ্ছা থাকে অবশ্যই নিতে পারো। আর ম্যাথ যদি স্ট্রং থাকে তাহলে ডেটা সায়েন্স, ডিজিটাল মার্কেটিং, এআই, মেশিন লার্নিং এই সমস্ত স্পেশালাইজেশন নিয়ে ভবিষ্যতে এগোতে হবে। কিন্তু ডিপ্লোমা করেই কিন্তু তোমরা তাড়াতাড়ি চাকরি পাবে না। আর এই কম্পিউটার সায়েন্স, আইটি এগুলোতে পড়ে ডিপ্লোমাতে কোনো সরকারি চাকরি 90% কোনো গভর্নমেন্ট জব নেই, 90% প্রাইভেট জব, মাত্র 10% থাকে গভর্নমেন্ট জবের সুযোগ এই আইটি বা কম্পিউটার সায়েন্স পড়ে।